লক্ষ্মী পুজো মানে ঘরে ঘরে সকলের অনেক ব্যস্ততা, অনেক জোগাড়, অনেক কাজকর্ম থাকে। তো আমিও লক্ষ্মী পুজোর আগের দিন রাতে অনেকটা কাজ গুছিয়ে রাখার চেষ্টা করেছি। সাথে কাকিমা আমাকে অনেক হেল্প করেছিল। যেহেতু এবার শাশুড়ি মায়ের শরীর অসুস্থ, উনিই সবটা করেন। বাইরে মানে ঠাকুর আনা, বাজার করা। তো এবার আমি আর কাকিমা মিলেই সামলেছি। আর ওদিকে আমার হাসব্যান্ড অনেক হেল্প করে দিয়েছে। যা মানে সেদিন তো মানে পুজোর আগের দিন এত পরিমাণে বৃষ্টি ছিল, সারাদিনে তো কিছুই করা হয়নি। তবে সন্ধ্যায় বৃষ্টি কমে গেলে সন্ধ্যায় গিয়ে আমার হাসব্যান্ড আর আমার ছেলে গিয়ে ঠাকুর মাকে ঘরে এনেছেন। আর আমি আর কাকিমা মিলে রাতে খই মুরকি, নাড়ু এগুলো তৈরি করে নিয়েছিলাম যতটা পারি আর কি। বাজারের যে মুরকি হয় সেটা ঠিক খেতে ভালোও লাগে না, আর মানে ভালো লাগে না, কালার কোনো আর্টিফিশিয়াল কালার দেওয়া থাকে। তো আমরা এইভাবে বাড়িতেই করে নিই। আর এদিকে নাড়ু করেছিলাম দু রকম, একটা গুড় দিয়ে আর একটা মানে সাদা নাড়ু চিনি দিয়ে। তিলের নাড়ুও করার মানে ইচ্ছে ছিল, তবে ঠিক জোগাড় করে উঠতে পারিনি। মানে প্রচুর পরিমাণে বৃষ্টি, মানে বিকালে তো আমি তো যেতেই পারিনি বাজারে, আমার হাসব্যান্ড আর ছেলে গিয়ে নিয়ে এসেছিল। যাই হোক, রাতের বেলায় শুধু আমরা এইটুকুই করে রেখেছিলাম, নাড়ু আর মোয়া আর মুরকি। আর পরের দিন সকালে সবটা করেছি। সকালে উঠে সব মোছা ধোয়া মোছা করে স্নান সেরে যা যা করণীয় থাকে, আমি তেমন মানে নিয়মকানুন অতটাও জানি না, তবে আমাদের দেখেছি শাশুড়ি মা এগুলোই করেন প্রত্যেক বছর। আলো চাল বেটে আলপনা দেওয়া। আমি আলপনাতে অত পারদর্শী নই, তবে যতটুকু পারি চেষ্টা করেছি। আর আমার হাসব্যান্ড আমাকে হেল্প করেছে আলপনাতে। সে তো খুব ভালো আঁকে, তবে সে চাইলে আরও ভালো করতে পারতো, কিন্তু সময় নেই একদমই। ওদিকে মায়ের যত্ন আছে, মায়ের স্নান করানো, খাওয়ানো, সে পুরোটাই করে দিয়েছে। কারণ পুজোর জোগাড় তো অনেকটাই মানে সময়ের ব্যাপার। এদিকে ব্রাহ্মণ বলে দিয়েছিলেন যে একটা সময় আসবেন, তো উনি ওনার কথা মতো একটা সময় চলে এসেছিলেন, মানে দুপুর একটা আর কি, প্রথম দিন পূর্ণিমা লাগার পরে। তো এই আমাদের তেমন মানে এমন কোনো নিয়মকানুন নেই, শুধুমাত্র এই যে যতটা পারলাম ঠাকুরের জন্য ভোগ বানিয়ে নিলাম। আর নিজের হাতে মায়ের জন্য এই ভোগ তৈরি করা সত্যি আলাদা একটা শান্তি। মানে আমার তো খুব সুন্দর লাগছিল, খুব ভালো লাগছিল। অন্যান্যবার আমার শাশুড়ি মা করেন নাড়ু বানানো, তবে এবার আমি কিন্তু পুরোটাই নিজের হাতে করেছি। মানে আমার খুব ভালো লেগেছে। মানে নিয়মকানুন অতটা আমি কিছুই জানি না, তবে যতটা করি নিজের থেকে মন থেকে পরিপাটি করে করার চেষ্টা করি আর কি। তো আমার খুব ভালো লেগেছে নিজের হাতে সমস্তটা গুছিয়ে পুজো দিতে মায়ের। সকলেও খুব সকালে দেখেছি খুব সুন্দর করে গুছিয়ে পুজো দিয়েছেন। আর এক একজনের বাড়িতে এক এক রকম নিয়ম থাকে। আমাদের বাড়িতে এই